মুহতারাম হাজিরিন, কোরআন হলো বিশ্ব মানবতার জন্য কমপ্লিট কোড অফ লাইফ। কি বললাম? কোরআন হলো বিশ্ব মানবতার জন্য কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ কোরআন হলো পূর্ণ জীবন বিধান। বলুন না সুবহানাল্লাহ। কোরআন পূর্ণ জীবন বিধান। এই পৃথিবীতে কোরআনের বাস্তবায়ন ছাড়া, কোরআনের অনুসরণ অনুকরণ ছাড়া কোনো শান্তি আসবে না। ঠিক কিনা বলেন? কোনো শান্তি আসবে না কোরআনের অনুকরণ আর অনুসরণ ছাড়া, কোরআনের বাস্তবায়ন ছাড়া। আমরা যত সমস্যা দেখতেছি পৃথিবীর মধ্যে, সমস্ত সমস্যার সমাধান কোরআন। কিন্তু আজ কোরআন না মানার কারণে, কোরআনের বাস্তবায়ন না থাকার কারণে, কোরআনের উপর আমল না করার কারণে আমাদের কোনো সমস্যাই সমাধান হচ্ছে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্ব মানবতার শান্তি ও মুক্তির জন্য, দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন উপহার স্বরূপ দিলেন। তার উপরে কোরআনকে অবতীর্ণ করেন। বলুন না সুবহানাল্লাহ। কাদের জন্য কোরআন অবতীর্ণ করলেন? মানুষের জন্য, পৃথিবীবাসীর জন্য এই কোরআন আল্লাহ তাআলা দিলেন। কাকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা বললেন, এই কোরআন যদি তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, কোরআনের যা কিছু আছে তার উপরে তোমরা আমল করো, তাহলে এই দুনিয়ায় শান্তি আসবে, পাশাপাশি আখিরাতে তোমরা চির মুক্তি পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন কত দামি কিতাব, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোরআন যে কত বড় দামি, এইটা বোঝানোর জন্য একটু সহজভাবে আমরা বোঝার চেষ্টা করি। সেটা হলো, কোরআন কত দামি দেখেন। এই কোরআন যার সঙ্গে স্পর্শ লেগেছে, আগে আমরা ছোটবেলায় গল্প শুনেছি পরশ পাথরের। কি পাথর? পরশ পাথর। আসলে আছে কিনা আমার জানা নাই। এই পরশ পাথরের গল্প শুনেছি যে পরশ পাথরের সঙ্গে যদি কখনো কোনো জিনিসের টাচ লাগে, তাহলে সেই জিনিসটাও পরশ পাথর হয়ে যায়, দামি হয়ে যায়। ঠিক কিনা? এরকম গল্প শুনছি না? ঠিক তার থেকেও হাজার কোটি গুণ দামি হলো মহাগ্রন্থ আল কোরআন। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনের সঙ্গে সম্পর্ক, স্পর্শ লাগার কারণে, সম্পর্ক থাকার কারণে সব কিছু দামি হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। হোক ফেরেশতা, হোক নবী, হোক স্থান, হোক সময়, হোক রাত্র, যাই হোক না কারো, হোক মাস, হোক দিন, কোরআনের সঙ্গে যার সম্পর্ক রয়েছে, যার সাথে টাচ লেগেছে, কোরআনের সঙ্গে যার স্পর্শ লেগেছে, যার সম্পর্ক হয়েছে, সেই পৃথিবী শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। যেমনভাবে এই কোরআনের সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালামের সম্পর্ক থাকার কারণে হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাজার হাজার কোটি কোটি ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কার কারণে? এই কোরআনের সঙ্গে স্পর্শ থাকার কারণে, সম্পর্ক থাকার কারণে। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, এই কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোরআনের সম্পর্ক থাকার কারণে সমস্ত নবীকুলের শ্রেষ্ঠ নবী, বিখ্যাত নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে, এই কোরআনের সম্পর্ক থাকার কারণে মক্কা এবং মদিনা যারা গিয়েছেন দেখেছেন, আমার মনে হয়, আমার কাছে যেটা মনে হয়েছে, পৃথিবীর মধ্যে এর থেকে আর সৌন্দর্যময় জায়গা আর কোথাও হতে পারে না। মক্কার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। মক্কার দিকে তাকাইলে, মক্কা শহর দেখলে অন্তরের মধ্যে এমন আনন্দ আসে যা আর কোথাও গেলে এই আনন্দ পাওয়া যায় না। বলুন না সুবহানাল্লাহ। এই মক্কার দাম কেন হলো? কোরআনের স্পর্শ থাকার কারণে। বলুন না সুবহানাল্লাহ। এই মক্কা, যখন মানুষ মক্কার নাম নেয় তার সম্মানের খাতিরে আরেকটি নামও ব্যবহার করে, মক্কাতুল মুকাররমা। ঠিক কিনা? সম্মানিত।
মক্কাতুল মুকাররমা। এই কোরআনের কারণে মদিনা, সেই মদিনাও সোনার মদিনা হয়ে গেছে, মদিনাতুল মুনাওয়ারা। বলুন না সুবহানাল্লাহ। আগেই বলেছি কোরআনের সাথে যেখানে টাচ আছে সেটা জগৎ বিখ্যাত আল্লাহ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারা, মদিনার সঙ্গে কোরআনের সম্পর্ক রয়েছে বিধায় মক্কা মদিনায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। কোথায় আমেরিকা, কোথায় ইউরোপ, কোথায় কানাডা, কোথায় কি সারা দুনিয়ার সমস্ত মানুষ কোথায় আসে বলুন না? মদিনা, মক্কার মদিনায় আসে, বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হয়েছে কোন মাস? এই রমজান মাস, রোজার মাস। কেন? এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে একটা রাত্রিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 1000 রাত্র থেকে বেশি মর্যাদা দান করেছেন, বলুন না সুবহানাল্লাহ। সেই রাত্রিটার নাম কি? সেই রাত্রিটার নাম হলো শবে কদরের রাত, বলুন না সুবহানাল্লাহ। এই যে রোজার মাসের শেষের দশকে 21 থেকে 29, 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে যদি কেউ শবে কদর খুঁজে ইনশাআল্লাহ বলা যেতে পারে সেই শবে কদর পেয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। এই রাতটা এত দামি কেন হলো? এই শবে কদরের রাতটা এত দামি কেন হলো? এই রাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন, বলুন না সুবহানাল্লাহ। এখন আপনারা শুনলেন কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে সব কিছুকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জগৎ শ্রেষ্ঠ করে দিয়েছেন। ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, নবী কুলের সর্বশ্রেষ্ঠ নবী, শহরের মধ্যে, পৃথিবীর মধ্যে, শহরের মধ্যে মক্কা মদিনা শ্রেষ্ঠ, মাসের মধ্যে মাস শ্রেষ্ঠ, দিনের মধ্যে শবে কদর রাত শ্রেষ্ঠ, রাতের মধ্যে। তাহলে বোঝা গেল এই কোরআনের সঙ্গে যদি কোনো মানুষ সম্পর্ক গড়ে, এই কোরআনের সঙ্গে যদি কোনো মানুষ সম্পর্ক গড়ে তাহলে এই মানুষও সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়কালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতুন তাকরাউহা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন হাফেজে কোরআনদেরকে আল্লাহ তাআলা বলবেন, হে হাফেজে কোরআনেরা, তোমরা পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। যেমনি ভাবে তোমরা দুনিয়ায় তারতিলের সাথে, তাসবিহের সাথে কোরআন তেলাওয়াত করতে, সেইভাবে তোমরা পড়তে থাকো। জান্নাতের মধ্যে তোমাদের স্থান সেই জায়গায় হবে যেখানে তোমাদের তেলাওয়াত শেষ হবে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হাফেজে কোরআনের কত দাম। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যারা হাফেজে কোরআন তারা কিয়ামতের ময়দানে সর্বার উপরে থাকবে, সুবহানাল্লাহ। কারণ কোরআনে যতগুলো আয়াত আছে পড়বে, এক একটা আয়াত করে পড়বে আর উপরের দিকে উঠতে থাকবে। সুউচ্চ ভবন হতে 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 হাজার হাজার তালা হয়ে যাবে। এরপরে যেখানে তার তেলাওয়াত শেষ হবে সেখানেই তার অবস্থান হবে, বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা যদি বড় বাড়ি দেখি, হায় হায় মাথা টাসকি লেগে যায়। হ্যাঁ, অনেকে বলে যে হায় হায় সে তো বিরাট বড় বিল্ডিং দিয়েছে, সুন্দর বিল্ডিং দিয়েছে। আরে ভাই, দুনিয়ায়, সারা দুনিয়ায় যত উন্নত প্রযুক্তি আছে, যত উন্নত বিল্ডিং আছে, যত দুনিয়ার মধ্যে আরাম আয়েশের নাজ নিয়ামত আছে, সব কিছু বিক্রি করলেও জান্নাতের একটা ইটার সমান দাম হবে না, বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মর্যাদা কত বড়, কোরআনের সঙ্গে যার সম্পর্ক হবে তার মর্যাদাও আল্লাহ তাআলা তত বাড়িয়ে দেবে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের কি করা উচিত? আমাদের কি করা উচিত? আমাদের সাথে কি কোরআনের সম্পর্ক আছে? নাই। আমাদের সাথে কোরআনের সম্পর্ক নাই। আমি যদি এখন বলি আপনি কি আজকে কোরআন পড়েছেন, অনেকে লোক বলবে পড়ি নাই। শুধু তাই নয়, আজকে পড়ে নাই, অনেকে বলবে এক সপ্তাহই পড়ি নাই, অনেকে বলবে এক মাসও পড়ি নাই, অনেকে বলবে সারা বছরে কোরআন ধরার সৌভাগ্য আমার হয় নাই, কোরআন ধরতে পারি নাই, বলুন না নাউজুবিল্লাহ। চিন্তা করেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসলমানদের মূল একটা নীতি বিধান দিলেন কোরআনের মধ্যে,
সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, শান্তি আমরা কোথায় খুঁজি আর কোথায় পাই? ঠিক কিনা বলেন? কোরআনের সাথে সম্পর্ক না থাকলে জীবনের কোনো স্বাদ নাই, জীবনের কোনো মজা নাই। ঠিক কিনা বলেন? কোরআন পড়তে হবে কিনা বলেন? অবশ্যই কোরআন পড়তে হবে। এখন যদি আপনাকে বলা হয় যে বাজারে যান, আপনি তো বুঝে শুনে সুন্দর করে ভালো একটি বাজারে যায় বাজারঘাট করে আনবেন, সুস্বাদু খাবার সেই বাজারে পাওয়া যায়। আপনাকে যদি টাকা দিয়ে মার্কেটে পাঠানো হয়, আপনি সুন্দর এক বড় মার্কেটে যাবেন, ঢাকার মধ্য থেকে শপিং করে নিয়ে আসবেন বসুন্ধরা সিটি থেকে। ঠিক কিনা বলেন? দুনিয়ার সবই বুঝলেন, দুনিয়ার সবই আমরা বুঝলাম, কিন্তু যেই কোরআন না পড়লে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, যেই কোরআন পড়লে নিশ্চিত জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে দিয়েছে, অথচ সেই কোরআনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। শুধু তাই না, যেমনভাবে মাতা পিতার সম্পর্ক নাই, ঠিক তেমনিভাবে তার সন্তানেরও সম্পর্ক নাই। কেননা মাতা পিতার যদি সম্পর্ক আল্লাহর সাথে না থাকে, সন্তানের সম্পর্ক হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক কিনা বলেন? যখন মাতা পিতা কোরআন তেলাওয়াত করবে রাত্রে ঘুমের আগে সূরা মুলক, তখন সন্তানের কানে যাবে, সন্তানও বুঝবে না এটা আমাকে পড়তে হবে। ছোটোবেলা থেকেই সন্তান বুঝবে এটা আমাকে পড়তে হবে, কেননা আমার মাতা পিতা পড়ে। এরপরে যখন সে আরও বড় হবে, সে আরও বুঝবে যে এটা আমার ধর্মের গ্রন্থ, এটা আমার আল্লাহর দেয়া কালাম। এই কালাম যদি আমি পড়ি তাহলে আমার জীবনের শান্তি আমি খুঁজে পাবো। সুবহানাল্লাহ। মাতা পিতাই পড়ে না, সন্তান কিভাবে পড়বে? এরপরে ফজরের পরে যখন মাতা পিতা সূরা ইয়াসিন দিয়ে শুরু করবে, কত ফজিলত আল্লাহ বলে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, ইয়াসিন দিয়ে যদি কেউ দিন শুরু করে তাহলে তার সমস্ত জরুরত, সমস্ত দায়ী দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন। বলুন না সুবহানাল্লাহ। কয় ঘরে ইয়াসিনের তেলাওয়াত আছে? এখন তো ইয়াসিনের তেলাওয়াত নাই। আছে? ফজরের পরে ঘুম থেকেই ওঠে না, কিসের ইয়াসিনের তেলাওয়াত? এত বড় বড় মানুষ, বুড়া বুড়া মানুষ, অনেকে আছে হাজি, অনেকে আছে গাজী, অনেকে আছে মুরব্বী, দেখলে একবারে আল্লাহর ওলি দেখা যায়, কিন্তু ফজরের নামাজে খবর নাই। আছে কি না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ফজরের নামাজে আসে না তারা তো মুনাফিকের খাতায় তাদের নাম চলে যায়। মুনাফিকরা ব্যতীত ফজর আর ইশা পড়া সহজ, যারা মুনাফিকের খাতায় নাম যাবে তাদের জন্য ফজরের নামাজ অনেক কঠিন। নাউজুবিল্লাহ। ভাই হাত জোর করে বলি, হাতে পায়ে ধরে বলি, নামাজে আসেন, ফজরের নামাজে আসেন। কোন মাসালা নিয়ে আপনি ফজরের নামাজ বাড়িতে একা একা পড়েন? কোন মাসালা নিয়ে? কোনো মাসালা এরকম নাই। যদি আপনার সেন্সলেস হয়ে যায়, আপনি যদি হাত পা আপনার লুলা ল্যাংড়া হয়ে যায়, তাহলে আপনি বাসায় নামাজ পড়তে পারেন, ফজরের নামাজ, যে কোনো নামাজ। কিন্তু আপনি তো সুস্থ, আপনি অসুস্থ নয়, আপনার কোনো অজুহাত চলবে না। নামাজ মসজিদে এসে পড়তে হবে জামাতের সাথে, এর কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের মর্যাদা সম্পর্কে বলতেছিলাম। দেখেন, সময় অল্প, শেষ করে দিব। কোরআনের এত ফজিলাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোরআন পড়লে কত নেকি পাওয়া যায়। মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক যারা মানুষকে বিভ্রান্তর মধ্যে ফেলে দিয়েছে, সেটা হলো কোরআন না বুঝে পড়লে সওয়াব পাওয়া যাবে না। বলুন না নাউজুবিল্লাহ। কোনো হাদিসে লেখা নাই কোরআন না বুঝে পড়লে সওয়াব পাওয়া যাবে না। কোরআন শুদ্ধ করে পড়তে পারলেই সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। বুঝে পড়লে বেশি সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। না বুঝে পড়লেও সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। যারা এই কথা বলে কোরআন বুঝে না পড়লে সওয়াব নাই, তারা মানুষকে ভুল ইনফরমেশন দিয়েছে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, খুব ভালো করে শুনেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি, কোরআনের কোনো হরফ যদি কোনো ব্যক্তি পড়ে, ফালাহু হাসানা, তাহলে তার বিনিময়ে সে একটি নেকি পায়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই একটি সওয়াবকে, ওই একটি নেকিকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। এইখানে বলা হয় নাই বুঝে পড়লে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়, বলা হয় নাই।
কোরআনের আয়াত পড়লে যেই কয়টা হরফ আপনি পড়বেন প্রত্যেকটি হরফের বিনিময়ে 10টি করে নেকি দেওয়া হয়, বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন লা আকুলু, আমি বলি না আলিফ লাম মিম হারফুন, যে আলিফ লাম মিম 3টা অক্ষর একসাথে জড়িত রয়েছে। আলিফ লাম মিম সূরা বাকারার প্রথম আয়াত। এখানে আমি বলি না যে একটা হরফ আল্লাহ রসুল সুন্দর করে ভাঙিয়ে দিয়েছেন, ওয়ালাকিন বরঞ্চ আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন, আলিফ আলাদা একটি হরফ, লাম আলাদা একটি হরফ, মিম আলাদা একটি হরফ, অর্থাৎ এই 3টি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 30টা নেকি বান্দাকে দান করে দেন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে যারা বলে যে কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই, তাদের কথা কি ঠিক? কখনোই ঠিক হতে পারে না, এটা বিভ্রান্ত। তাদের উদ্দেশ্য হলো মানুষকে কোরআন থেকে দূরে ঠেলে দেওয়া। কোরআন ভালো করে বুঝেন, কোরআন তেলাওয়াত করলে 10টা নেকি, এটা সবার জন্য। আলেম হয়ে ছাড়া কেউ কোরআন বুঝতে পারবে? আলেম হয়েও তো বুঝতে পারবে না, কোরআন অনেক জায়গায় রয়েছে। সেটা কিভাবে? ভালো করে বুঝে নেন। কোরআনের সমস্ত আয়াতের অর্থ পৃথিবীবাসীকে এই জ্ঞান দেওয়া হয় নাই, পৃথিবীবাসীকে কাউকে এই জ্ঞান দেওয়া হয় নাই যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সে সরল অর্থ করে মানুষকে বুঝাইতে পারবে বা নিজে বুঝতে পারবে। আপনারা অবাক হয়ে গেলেন না এই কথাটা শুনে? এই কথার হিস্ট্রি আছে তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছেন, সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। রইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সবচাইতে বড় পণ্ডিত কোরআনের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তাকে ইলম ঢেলে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, যারা এই কথা বলে যে কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই, তাদেরকে প্রশ্ন করি, তোমার বাপ দাদার 14 গোষ্ঠীও কি এসে আলিফ লাম মিমের অর্থ করতে পারবে? আয়াতের অর্থ কখনোই করতে পারবে না। আপনারা দেখবেন তাফসিরের মধ্যে লেখা আছে আলিফ লাম মিম, এটাও বাংলায় লিখে দেয়া আছে আলিফ লাম মিম। আবার কোন কোন তাফসিরের মধ্যে দেখবেন আলিফ লামের মিদল আলিফ লাম মিম এখানে লেখা আছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহু আ'লামু ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা এবং তার রাসূল এই আয়াতের অর্থ ভালো জানে। মানে পৃথিবীর কোনো মানুষ আলিফ লাম মিম এর অর্থ করতে পারে নাই। এটা তাদেরকে পৃথিবীবাসীকে জ্ঞান দেওয়া হয় নাই। ইয়াসিন এর অর্থ করতে কোনো মানুষ পারে নাই, এর কোনো জ্ঞান আল্লাহ মানুষকে দেন নাই। হামিম এর জ্ঞান দেন নাই। আলিফ লাম র এর জ্ঞান দেন নাই। আলিফ লাম মিম র এর জ্ঞান দেন নাই। তো সিন এর জ্ঞান দেন নাই। এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, এর অর্থ পৃথিবীবাসী করতে পারবে না। তাহলে যেই সমস্ত মানুষদেরকে এই কথা বলে ধোঁকা দিচ্ছে যে কোরআনের আয়াত না বুঝে পড়লে সওয়াব নাই, তাদের বাপদাদা 14 গোষ্ঠী এসেও কি এই হরফগুলোর অর্থ করতে পারবে? পারবে না। সাহাবীরাই পারে নাই, সে কোত্থেকে পারবে? এই সমস্ত পণ্ডিতদের বয়ান ইউটিউবে শুনবেন না। কোরআনের সাথে সম্পর্ক করেন, জান্নাত পেয়ে যাবেন। কোরআনের সাথে যার সম্পর্ক আছে জান্নাতও তার নিকটে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যার দিলের মধ্যে কোরআন নাই সে যেন বিরান ঘর, বিরান ভূমি, ভুতুরে বাড়ি, যেই বাড়ি মানুষ বসবাস করে না, জঙ্গলা হয়ে যায়, জঙ্গল হয়ে যায়, ভূত বসবাস করে, পেতনি বসবাস করে, খবিজ বসবাস করে। এরকম আমাদের মধ্যে অনেকেই আছি যে আমাদের ভিতরে কোরআন নাই। যাই হোক, এই বয়ানের উদ্দেশ্য হলো ভাই, এই যে রোজার মাস যাচ্ছে, কোরআন পড়েন, বেশি বেশি নিজে পড়েন, সন্তানদের পড়ান। আল্লাহ তাআলা সকলকে কোরআন বেশি বেশি পড়ে ফজিলত অর্জন করার তৌফিক দান করুক, বলুন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।